হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আপনারা নিউ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, আসলে কোন প্রসেসে ক্রিয়েট করলে ভালো হবে এটা অনেকেই জানেন না। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কোন প্রসেসে ক্রিয়েট করলে ভালো হবে। তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, বা আপনি অন্য যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং যেই জিমেইল থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি অবশ্যই লগ ইন থাকতে হবে। তো এরপর হচ্ছে আমি ফ্রিল্যান্সার লিখে সার্চ করব। ফ্রিল্যান্সার লিখে সার্চ করার পরে সাজেস্ট করবে এরকম। আমি সার্চ করার সাথে সাথে এরকম একটি লিংক চলে আসবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন www.freelancer.com। এই যে লিংক আছে এখানে ক্লিক করলেই আপনার ফ্রিল্যান্সের যে উইন্ডোটা আছে সেটি চলে আসবে। এখন আপনি এখানে দুই ভাবে সাইন আপ করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো অবশ্যই লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন। অথবা আপনি আর্ন মানি ফ্রিল্যান্সার এখানে গিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দুইটা হচ্ছে একই একই সিস্টেম। আর হায়ার এ ফ্রিল্যান্সার অর্থাৎ আপনি যদি বায়ার হিসাবে এইখানে জয়েন্ট হতে চান তাহলে আপনি এই হায়ার এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। যেহেতু আমরা হচ্ছে এখান থেকে ইনকাম করব, তো সেই ক্ষেত্রে আমরা আর্ন মানি ফ্রিল্যান্সার অথবা সাইন আপ ক্লিক করতে পারি। তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসবে, এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এরকম একটি উইন্ডো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। তো এই মাধ্যমেও আপনি দুইটা মাধ্যমে খুলতে পারেন। যদি কন্টিনিউ উইথ ফেসবুকে দেন তাহলে ফেসবুকের সাথে হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কানেক্ট হবে। তবে সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে আপনি যদি এখানে ম্যানুয়ালি টাইপ করে, তো আমি এখানে ম্যানুয়ালি করতেছি। প্রথমে হচ্ছে আমি অ্যাকাউন্টের নাম দিয়ে দেবো, যার অ্যাকাউন্ট হচ্ছে ইমেইলটা দিয়ে দেবো। আমি ইমেইলটা কপি করে রাখছি, এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে মূলত লেখা আছে 6 ক্যারেক্টার দিতে হবে, এর নিচে হলে এই পাসওয়ার্ডটা তারা নেবে না। এবং এই যে 6 ক্যারেক্টার দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা একটু শক্তিশালী করার চেষ্টা করবেন। বিভিন্ন ক্যারেক্টার মিক্স করে দিতে পারেন, যেমন স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং নাম্বার বা বিভিন্ন ধরনের সিম্বল, @ এই টাইপের যেই সিম্বল গুলো আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এইখানে টিক মার্ক করতে হবে আই এগ্রি। এরপরে জয়েন্ট এ ফ্রিল্যান্সার। তো এরপর নিউ একটি উইন্ডো চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে চুজ এ ইউজার নেম। তো এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট, তার কারণ এইখানে অনেক সময় সাজেশনে যে ইউজার নেমটি দেয় সেটি আসলে আমাদের মনের মতন হয় না, বা অনেকেই করে কি সাজেশনে ইউজার নেম যেটা দেয় ওইটাই ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, কিন্তু পরে আর পরিবর্তন করতে পারে না। এর কারণ হচ্ছে একটাই, অন্যান্য ওয়েবসাইটে কিন্তু আমরা ইউজার নেমটা পরিবর্তন করতে পারি, যেমন ফাইবার, আপওয়ার্ক বা ফেসবুক পেজ, আইডি কিংবা ইউটিউব চ্যানেল। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ইউজার নেম দিয়ে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন সেই ক্ষেত্রে এটা আর পরিবর্তনের সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইউজার নেম দেবেন দেওয়ার সময় একটু অবশ্যই সতর্ক হয়ে দিবেন যে আপনি যেটা আসলে চাচ্ছেন সঠিক নামটাই দেবেন। তো আমি এখানে হচ্ছে ইউজার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চেষ্টা করবেন ইউজার নামটি আপনার যে এনআইডি কার্ড আছে সেটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু এটা ইউজার নেম, অনেক সময় দেখবেন যে আপনার নাম যারা নূতন আছে তারা আসলে ইউজার নামটা কি এটা বুঝতে পারে না। ইউজার নামটা হচ্ছে মূলত মোবাইল নাম্বারের মতন, এটি শুধুমাত্র আপনারই থাকবে। যদি আপনার এই নামে অন্য কেউ ক্রিয়েট করে ফেলে তো সেই ক্ষেত্রে এটা হবে না। তো আমি এখন নেক্সট দিয়ে দেখি যে এখানে আমি যে নামটি দিছি সেই নামে আসলে ইউজার নেমটি ক্রিয়েট হয় কিনা। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু ইউজার নেমটি হচ্ছে না, এখানে লেখা আছে দিস ইজ ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ এই নামে অলরেডি কেউ একজন রেজিস্টার করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউনিক কোন একটা কোড বসাইতে পারি যাতে একটু ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমি এই কোডটি বসাই দিলাম যাতে একটু ইউনিক হয়। এরপর আমি নেক্সট দিয়ে দেখি যে এটা হয় কিনা। এরপরে দেখেন সিলেক্ট ইউর অ্যাকাউন্ট টাইপ। আপনি এখানে কি হিসাবে জয়েন করতেছেন, অবশ্যই ওয়ার্কার হিসাবে। সেক্ষেত্রে আই ওয়ান্ট টু ওয়ার্ক দিবেন। যদি আই ওয়ান্ট টু হায়ার দেন সেক্ষেত্রে এখানে কিন্তু বায়ার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ক্লিক করবেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ক্লিক করার পরে পরবর্তী যে ধাপ আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এরপরে চলে আসছে টপ স্কিল, অর্থাৎ আপনি যেই বিষয়ে কাজ করতে চাচ্ছেন। একটা মানুষের একাধিক স্কিল থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার যেই স্কিল গুলো আছে, যেই কাজগুলো আপনি পারেন সেগুলো এখানে দিবেন। তো আমি যেহেতু এই অ্যাকাউন্টটি গ্রাফিক ডিজাইন করব আর কি, তো আমি এখানে ডিজাইন মিডিয়ায় ক্লিক করব। ডিজাইন মিডিয়ায় ক্লিক করার পরে অনেকগুলো সাব ক্যাটাগরি চলে আসবে। তো
তো এর মধ্যে থেকে আমি গ্রাফিক ডিজাইন অবশ্যই চুজ করব, যেহেতু গ্রাফিক ডিজাইন করার জন্য ফটোশপ দরকার হয়, এটাই দেব। লোগো ডিজাইন দেব, ইলাস্ট্রেটর দিতে পারি আমি। এরপরে হচ্ছে আপনার যদি অন্য কোনো স্কিল থাকে ফটোশপ ডিজাইন দিতে পারেন, বা এই গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি আরো আপনার স্কিল থাকে সেই ক্ষেত্রে আপনি সেই স্কিলগুলো এখানে অ্যাড করে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন, ব্যানার ডিজাইন দিতে পারি। তো আমি মোটামুটি এই 6টা স্কিল দিলাম, আপনি এখানে 20টার মতন স্কিল সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে আমি নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবেন এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবেন। যদি এটি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আরো বেশি সিকিউর হবে এবং আরো বেশি ট্রাস্টেড হবে। তো আমি যেহেতু ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। আর ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অবশ্যই এই অ্যাকাউন্ট দুটি আপনার এই জিমেইলের আন্ডারে লগ ইন থাকতে হবে। তো আমি স্কিপ করে চলে যাচ্ছি। এরপরে চলে আসছে নাম, নামটা অটোমেটিক এখানে বসে যাবে। প্রোফাইল পিকচার আপনি এখনো দিতে পারেন বা এটা পরবর্তীতেও দিতে পারেন। আমি নেক্সট দিয়ে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আপনার অ্যাবাউট সম্পর্কে এখানে তারা জানতে চাচ্ছে। আপনি এখানে হচ্ছে 100 ক্যারেক্টারের নিচে কোনো অ্যাবাউট দিতে পারবেন না। তো আমি এখানে লিখে রাখছি একটা অ্যাবাউট। তো এখানে গিয়ে আমি এই অ্যাবাউটটা কপি করে নিয়ে আসি, যেহেতু এটা গ্রাফিক ডিজাইন হিসাবে। তো আমি এই অ্যাবাউটে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু লিখে দিলাম। ডেসক্রিপশনে মূলত আপনি কি কি কাজ পারেন, আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো দিলে এখানে ভালো হবে। তো আমিও এটা হচ্ছে নোটপ্যাডে লিখে রাখছি, এখান থেকে কপি করে আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। হয়তোবা ইন ডিটেইলস বলতেছি এই জন্য ভিডিওটি লম্বা হতেই পারে, তো ধৈর্য ধরে দেখবেন অবশ্যই, তাহলে আপনার কাজে আসবে। একটা আসলে প্রোফাইলের বিষয়ে ইনফরমেশন দিতে গেলে যদি ভালোভাবে ইনফরমেশন দিতে চাই তাহলে অনেক বড় হয়ে যায়। তো মানুষ আসলে ইউটিউবে অনেক বড় ভিডিও দেখতে চায় না, তো সেই ক্ষেত্রে আমরাও শর্টকাটে আর কি বানানোর চেষ্টা করি। তারপর ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে, আমার টাইটেল দেওয়া হয়ে গেলে, আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে মূলত আপনার ডেট অফ বার্থ চাবে। তো অবশ্যই এখানে আপনি আপনার রিয়েল জন্মটা এনআইডির সাথে মিল আছে সেটিই দিবেন। এবং এখানে চাচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে অলরেডি বাংলা সিলেক্ট করা আছে, অনেকের বাংলা আসবে না, তো সেই ক্ষেত্রে বাংলা লিখবেন। লেখার পরে যদি না আসে তাহলে বাংলা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখবেন যে বাংলা শো করতেছে, এবার বাংলা সিলেক্ট করে দেবেন। আর যদি সিলেক্ট থাকে তাহলে তো হয়ে গেল। এবার আমি ইংলিশ দিয়ে দেবো, ইংলিশ লিখলে ইংলিশ চলে আসবে, দিয়ে দিলাম। এবার হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রাখবেন যেন পরবর্তীতে ভেরিফাই করার জন্য সুবিধা হয়। তো আমি এখানে তার জন্ম যেই ডেটটা আছে সেটিই দিয়ে দিলাম। তারপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে মূলত হচ্ছে এই যে জিমেইল আছে সেই জিমেইলে হচ্ছে আপনার একটা ভেরিফাই তারা লিংক সেন্ড করবে। জিমেইলটা ওপেন করে দেখি। দেখেন অলরেডি একটি ভেরিফাই লিংক পাঠিয়ে দিয়েছে। অনেক সময় হয় কি তারা এই ভেরিফাই লিংক পাঠায় না, এখান থেকে আপনি নেক্সট দিয়ে চলে যেতে পারবেন। আবার অনেক সময় ভেরিফাই লিংক পাঠায়, যদি আপনার ভেরিফাই লিংক পাঠায় তাহলে অবশ্যই জিমেইলটি ওপেন করে ভেরিফাই লিংকের উপর ক্লিক করবেন এবং ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ক্লিক করবেন। আর যদি না চায় তাহলে হচ্ছে নেক্সট দিয়ে চলে যাবেন, এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যায়। তো আমি ভেরিফাই লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নেক্সট যে অপশনটি আছে সেটি কিন্তু খুলে গিয়েছে। এরপরে আমি কিন্তু নেক্সট যেতে পারতেছি। তো আমি নেক্সটে গেলাম, যাওয়ার পরে এখানে স্ক্রিপ্ট লেখা আসছে, আপনি চাইলে পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারেন। তো আমি যেহেতু এখন পেমেন্ট মেথড ভেরিফাই করব না, তো সেই ক্ষেত্রে এটা স্কিপ দিয়ে আমি চলে যাচ্ছি। এবার এটাও ভেরিফাই করার দরকার নাই, আমি এটা সাবস্ক্রিপশন, অর্থাৎ এখানে তো বিট করার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। তো এটিও আমি করতে চাচ্ছি না, এটিও স্কিপ করে চলে যাচ্ছি। এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যেই স্কিলটা নিয়ে কাজ করতেছেন সেটি আসলে কত বছর ধরে করতেছেন বা এটার এক্সপিরিয়েন্স কতটুকু আপনার সেটি এখানে জানতে চাচ্ছে। কোম্পানি নেম, মানে আপনার পজিশন। তো এটি আমি এখন অ্যাড করব না, এটিও স্কিপ দিয়ে চলে যাচ্ছি। এরপর চলে আসছে রিকোয়েস্ট রেফারেন্স, অর্থাৎ আপনি কোন ইমেল অ্যাড্রেসে মানে কার মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টে করেছেন এটি। এটি চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এটি আমি ফিনিশে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। এরপরে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এখানে। এখন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলেই হচ্ছে আপনার সব কাজ শেষ হয়ে যায়নি, এখানে অনেক কাজ বাকি আছে। যেমন হচ্ছে ভেরিফাই এসএমএস, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এখানে ভেরিফাই করতে হবে, আরো অনেক জিনিস আছে ভেরিফাই করতে হবে যেটা। তো প্রথমে হচ্ছে আপনার ইউজার নেমের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার যে ড্যাশবোর্ডটি আছে সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনি প্রোফাইল পিকচারটি দিয়ে নেবেন।
এখন দেখেন এখানে কিন্তু ভেরিফিকেশন, আপনার এখানে কি কি ভেরিফাই আছে, শুধুমাত্র জিমেলটি ভেরিফাই করা, নাম্বার ভেরিফাই করা নাই, এবং পেমেন্ট মেথড ভেরিফাই করা নাই, এরপর হচ্ছে আপনার যে আইডেন্টি সেটিও ভেরিফাই করা নাই, ফেসবুক ভেরিফাই করা নাই। এইগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। এগুলো যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আরো ট্রাস্টেড হবে এবং আরো শক্তিশালী হবে। এবার আপনি এডিট প্রোফাইলে গিয়ে আপনার যে ইনফরমেশন গুলো আছে, এখানে আওয়ারলি রেট, আপনার আওয়ারলি রেট কত এটি দিতে পারেন। এখানে হচ্ছে মিনিমাম $5 দিতে হবে, এর নিচে দিলে হবে না। ইন্টারন্যাশনাল সবগুলো মার্কেট প্লেসেই মূলত $5 দিতে হয়। এবার আমি এখানে $5 দিয়ে সেভ চেঞ্জ করে দেবো এবং আপলোড এ কভার ফটো। মূলত এখানে এদের যে সাবস্ক্রিপশন আছে, ফ্রিল্যান্সার কোম্পানি যে সাবস্ক্রিপশন আছে, এই সাবস্ক্রিপশন যদি আপনি নেন তাহলে আপনি এখানে কভার ফটো দিতে পারবেন, নতুবা দিতে পারবেন না। এখন হচ্ছে সাবস্ক্রিপশন কেন লাগে? মূলত ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে যদি আপনি ক্লায়েন্টদেরকে বিট করতে চান, অর্থাৎ মেসেজ করতে চান, কাজের মেসেজ, তারা যখন জব পোস্ট করবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিট করতে গেলে অবশ্যই হচ্ছে তাদের সাবস্ক্রিপশন নিয়ে, মানে টাকা দিয়ে কিনে এরপরে বিট করতে হবে। এবং যারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তারা তো অবশ্যই জানেন যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে মূলত হচ্ছে কন্টেস্ট করা যায়। তো কন্টেস্ট করার জন্য আপনি হচ্ছে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পরে কন্টেস্ট অপশনে যাবেন। এরপর হচ্ছে এখানে দেখবেন যে আপনার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলোর উপরে এই কন্টেস্ট চলে আসবে। তো এটা হচ্ছে একটা বিস্তার আলোচনা, এটা আমি এই ভিডিওতে করতেছি না, যেহেতু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি আপনাদের এটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইন ডিটেলসে আরেকটি ভিডিও করার চেষ্টা করব ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সম্পর্কে, এবং এটা আরো কিভাবে আপনি অ্যাকাউন্টটাকে শক্তিশালী করতে পারেন, বা এটা থেকে যদি আপনি ডলার ইনকাম করেন সেটি কিভাবে উইথড্র করবেন। আজকে শুধুমাত্র অ্যাকাউন্ট কোন প্রসেসে ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং অ্যাকাউন্টটা দীর্ঘস্থায়ী হবে সেটিই দেখালাম। তো আমার এই ভিডিও থেকে যদি আপনার কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক আশা করছি, এবং আপনি যদি এই রিলেটেড, টেকনোলজি রিলেটেড পরবর্তীতে আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।